জিলেট 2025 ক্যান্ডিডেটরা তোমরা যদি তোমাদের জিলেটের ওয়েবসাইটে যাও তারা দেখতে পাবা তোমাদের যে কাউন্সিলিং এর শিডিউলটা দেওয়া হয়েছিল গত একদিন আগে, সেই শিডিউলটা কিন্তু তুলে নেওয়া হয়েছে ডাব্লিউবিজিএ বোর্ড থেকে। এবার এর কারণ কি, এই নিয়ে তোমাদের বেশি ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। অনেকে ভাববে যে হয়তো তাহলে কাউন্সিলিং হবে না তাই এমনটা করলো, এমনটা ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। পুরো বিষয়টা আমি তোমাদের খুলে বলছি, ভালো করে শোনো। প্রথমত এই সমস্ত সমস্যা, জিলেটের কাউন্সিলিংয়ে এত যে সমস্যা হচ্ছে, এতটা দেরি হলো, তার প্রধান কারণ হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি বলছিল যে আমাদের কাউন্সিলিংয়ের থ্রু, অর্থাৎ আমরা আর ল্যাটারের কোনো এন্ট্রি নেব না, জিলেটের থ্রু আমাদের ইউনিভার্সিটিতে কোনো কাউন্সিলিংয়ের মাধ্যমে আমরা কোনো স্টুডেন্টকে আমরা কিন্তু নেব না, এমনটা একটা মন্তব্য তারা রেখেছিল। এবার এটাকে কেন্দ্র করে অনেকে আসে, যারা যারা অনেকে তো এটা করা উচিত, তার কারণ যাদবপুরের জন্য অনেকে টার্গেট করে জেলটা দেওয়ার জন্য, সেজন্য অনেকেই কিন্তু গিয়েছিল। তো মূলত ফেডসুর কাছে তারা আবেদন রেখেছিল এবং তাদের আবেদনকে হয়তো গ্রাহ্য করা হয়েছে। এই জন্য তোমাদের একটা খুশির খবর এটাই যে হয়তো তোমাদের যাদবপুর ইউনিভার্সিটি তোমাদের ইন্ট্রোডিউস করছে তোমাদের এর মধ্যে, সেই জন্য কাউন্সিলিং নোটিফিকেশনটা সেটা কিন্তু আবার উঠে নেওয়া হয়েছে। ঠিক আছে, কাউন্সিলিং যে শিডিউলটা দেওয়া হয়েছিল সেটাকে উঠে নেওয়া হয়েছে। তার কারণ কি, অনেকে বলতে পারে দাদা তাহলে শিডিউলটা উঠে নেওয়ার কোনো কারণ কি? দেখো, হয়তো এমনটা হয়েছিল, যাদবপুর যেহেতু বলছিল যে আমরা কোনো ল্যাটারাল এন্ট্রি নিব না, সেই কারণে তার উপর ভিত্তি করে ডাব্লিউবিজিএ বোর্ডে একটা সিট ম্যাট্রিক্স বানিয়েছিল। ঠিক আছে, এবার যেহেতু যাদবপুর বোর্ড আবার হয়তো কোনো একটা সংকেত দিয়েছে আমরা আবার পার্টিসিপেট করাবো বা না আমরা অনেক স্টুডেন্টকে আমরা নেব, তো সেই মতো আবার কি ডাব্লিউবিজিএ বোর্ড কী করছে, তাদের কাছ থেকে একটা সিট ম্যাট্রিক্স আসায় তারা নতুনভাবে সিট ম্যাট্রিক্স আপডেট করেছে এবং কাউন্সিলের নোটিফিকেশন হয়তো একটু চেঞ্জ করবে বা কাউন্সিলিং শিডিউলটা হয়তো এখানে একটু চেঞ্জ করবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়বস্তু। সেই জন্য তোমাদের কাউন্সিলিং শিডিউলটাকে আবার উইথড্র করে নেওয়া হয়েছে ডাব্লিউবিজিএ বোর্ড থেকে। তবে চিন্তা করার কারণ নয়, মোটামুটি কাল পরশুর মধ্যে আবার নতুনভাবে তোমরা কাউন্সিলিংয়ের শিডিউলটা তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, হয়তো এটা খুশির খবর এটাই যে যাদবপুর ইউনিভার্সিটি হয়তো তোমাদের এই জিলেটে কিন্তু পার্টিসিপেট করবে। ঠিক আছে, জিলেটের মাধ্যমে অংশগ্রহণ করবে। অনেকেই মানে অনেক রকম পরিশ্রম মানে ছিলে, অনেকে যে দুর্বর্ষায় ছিলে। ঠিক আছে, হয়তো যাদবপুর আমাদের পার্টিসিপেট করছে না, কিন্তু একটা আশার আলো আমরা বলতে পারি, যেহেতু শিডিউলটা তুলে নেওয়া হয়েছে যাদবপুর হয়তো পার্টিসিপেট করছে এবং সেই কারণে কিন্তু নতুনভাবে শিডিউল দিয়ে নতুনভাবে সিট ম্যাট্রিক্স দিয়ে আবার কিন্তু জিলেটের কাউন্সিলিংটা মোটামুটি কাল পরশুর মধ্যে তোমরা আপডেট পেয়ে যাবে, তার পরবর্তী ক্ষেত্রে শুরু হবে এবং হবে না এমনটা ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই বন্ধুরা। এবার যখন যে আপডেট আসুক আমি তোমাদের জানিয়ে দেবো। আমি তোমাদের যেহেতু কথা দিয়েছি, যখন যেভাবে আপডেট আসবে, তোমাদের রেজিস্ট্রেশন কীভাবে করতে হবে, তোমাদের র্যাঙ্ক অনুযায়ী কীভাবে একদম বেস্ট চয়েস ফিলিং করবা, তার মাঝে তুমি যাদবপুর পেতে পারো, এই ডিটেলসে প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ বিস্তারিত আলোচনা কিন্তু আমরা তোমাদের ভিডিওর মাধ্যমে করে দেবো। সেজন্য যারা এখনও যুক্ত হয়নি, যারা যারা জিলেট 2025 ক্যান্ডিডেট রয়েছে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে তাদের পাশে যুক্ত হয়ে থাকো। পরবর্তী ক্ষেত্রে সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন অ্যাকর্ডিং জিলেট 2025 তোমরা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। বন্ধুরা বুঝতে পারলে, আর ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। এই একটা কারণের জন্যই কিন্তু তোমাদের মূলত এই জিলেট 2025 শিডিউলটাকে উঠিয়ে নেওয়া হয়েছে, কাল পরশুর মধ্যে দিয়ে দেবে। ঠিক আছে, নতুনভাবে যাদবপুরে এন্টার হয়তো করছে সিট ম্যাট্রিক্সের আপডেটের জন্য এবং কাউন্সিলিংয়ে আরও বেশি একটু সময় লাগবে, এই জন্য শিডিউলটাকে হয়তো চেঞ্জ করা হচ্ছে। এই হচ্ছে বিষয়বস্তু, তোমাদের প্রত্যেকের কিন্তু একটা খুশির খবর। এই জন্য বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দাও এবং তোমার যে সমস্ত বন্ধুরা চিন্তার মধ্যে ছিল যাদবপুর হবে না বলে, তাদেরকে একটু শেয়ার করে দাও। ঠিক আছে, আমি তোমাদের পাশে আছি। জিলেট 2025 অ্যাকর্ডিং সমস্ত আপডেট কিন্তু আমি তোমাদের দিয়ে দেবো, অসুবিধার কোনো কারণ নেই, সবসময় পাশে আছি। ধন্যবাদ।